নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি একজন মহিলা থেকে থাকে এবং তার নামে যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত একটা দরকারি ভিডিও। আমরা ভালো মতোই জানি যে আবারও কিন্তু আমাদের রাজ্যে পঞ্চায়েতি ভোট শুরু হতে চলেছে, আর এই সময় কিন্তু মমতা সরকার আবারও আমাদের দেশের মহিলাদের জন্য নানান ধরনের সুযোগ সুবিধা আনতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আমরা ভালো মতোই জানি যে নতুন বছরে কিন্তু নতুন নতুন অনেকগুলো প্রকল্পই তিনি শুরু করেছিলেন। বন্ধুরা, আজকে এমনই একটা প্রকল্প সম্পর্কে আপনাদের আমি জানাতে চলেছি, যেই প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনাদের বাড়ির প্রত্যেকটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এককালীন 25,000 টাকা দেওয়া হবে। এরই সাথে আবেদনকারী সন্তানেরাও পড়াশোনার জন্য সন্তানদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এছাড়াও আরও আলাদা আলাদা 13টি সুবিধা রয়েছে, যেগুলো সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আসুন এবার দেখে নেওয়া যাক যে এটা কী প্রকল্প আর কীভাবে আবেদন করবেন। তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। যে মুখ্যমন্ত্রী মমতার বিরাট বড় ঘোষণা, সমস্ত মহিলা ও পুরুষদের দেওয়া হবে 25,000 টাকা। চালু হলো নতুন প্রকল্প। তো কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে, এবং এই 25,000 টাকা কারা কারা পাবেন এবং কারা পাবেন না, পুরোটাই আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এর সাথে বন্ধুরা, যদি আপনারা চান যে আপনাদেরও বাড়ির ব্যাংক অ্যাকাউন্টে এই 25,000 টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। প্রথমে আপনাদের জানিয়ে দেয়, এই টাকাটা পাওয়ার জন্য কিন্তু কিছু কন্ডিশন বা শর্ত আপনার মানতে হবে। তো প্রথম শর্ত এটাই, আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আর আবেদনকারী বয়স 18 থেকে 60 বছরের মধ্যে থাকতে হবে। পারিবারিক মাসিক আয়টা 6,500 টাকার বেশি হওয়া চলবে না, আর আপনাকে অবশ্যই গরিব ও খেটে খাওয়া মানুষ হতে হবে। বিপিএল কার্ড থাকলে কিন্তু অত্যন্তই ভালো। এরই সাথে আপনার কাছে SSIN নম্বরটা থাকতে হবে। এবারে কথা হচ্ছে, আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। এটার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, আধার কার্ড, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, আয়ের শংসাপত্র। যদি আপনার কাছে PF বা ESI নম্বর থাকে, তাহলে কিন্তু আবেদন করার সময় সেই PF বা ESI নম্বরটা আপনার সাবমিট করতে হবে। এবারে কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন। বন্ধুরা, এটার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, আর এটার জন্য যে প্রকল্পটি হচ্ছে সেটা হচ্ছে SSOI প্রকল্প। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আসলেই কিন্তু আপনারা এই প্রকল্পের আবেদনপত্র পেয়ে যাবেন। সেখানে সাবমিট করতে আপনাকে অনলাইনেই এটা জমা করতে হবে।